আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজ কৃষি খাতে আয় করব। যাদের কাছে লেকচার শিট আছে, লেকচার শিটের 3 নম্বর অঙ্ক, আর যাদের সাথে লেকচার শিট নাই তারা এনইউ 2012-তে আসছে অঙ্ক, 2014-তে আসছে, ম্যানেজমেন্ট 2017-তে আসছে। 2012 সালের 15 নম্বর অঙ্ক দেখেন। 2012 সালের 15 নং অঙ্ক, এটা সবার কাছে আছে, বড় প্রশ্ন হিসাবে আসছিল। এখান থেকে বড় প্রশ্ন আসলে তো সহজে 10 নম্বর পেয়ে যাবেন, কারণ সহজ লেকচার শিটটাতে যে অঙ্কের নিয়ম দিছি অনেক সহজ একটা নিয়ম। ডাকে বলছে 2018 সালের 30 জুন তারিখে জনাব তালুকদারের কৃষিখাতে আয় নির্ণয় করো। যখন আমাকে কৃষিখাতে আয় নির্ণয় করতে বললো, তখনই আমাদের ঘর করতে হবে কয়টা? ডিটেলসের একটা, টাকার 2টা। তিনটা ঘর। উপরে কি লিখবো? করদাতার নাম, জনাব তালুকদার, আর আমার প্রশ্ন দেওয়া আছে 18 সালের জুন মাস পর্যন্ত। তাহলে আয় বর্ষ হলো, এগুলো আপনার পারেন, তারপর আমি বলে দিচ্ছি 17-18। আপনার বইতে যদি আয় বর্ষ যেটা দেওয়া থাকে সেটার আগে পরে লিখে নেবেন। কর বর্ষ এর পরেরটা, কর বর্ষ প্রশ্নে যেটা দেওয়া থাকবে কর বর্ষ 18-20, 18-19, 2018-19 যেটা দেওয়া থাকবে সে আপনার যদি দেওয়া থাকে 19 সাল, তাহলে 18-19 লিখবেন, এখানে 19-20 এখানে লিখবেন। এখানে লিখবো হলো আয়ের খাত ও বিবরণী, আর এখানে টাকা সব করে ফেললাম। এখন অঙ্কে চলে যাব। যারা জয়েন করছেন, অঙ্কে যদি দেখতে অথবা শুনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কষ্ট করে একটু শেয়ার করে দেন, তাহলে অন্যরাও দেখতে পারবে, অন্যদেরও উপকার হবে। প্রশ্ন বলছে, এখানে ধারাটা লিখে নিতে হবে। কৃষিখাতে আয় ধারা 26। এগুলো তো গত ক্লাসে ভালো করে শিখেছিলাম, তারপর একটু দেখাইছিলাম। এখন লিখতে হবে ফসল বিক্রয় থেকে আয়। এখানে লিখব ফসল বিক্রয় হতে আয়। আমার তো এই দাগের ভিতরে যাচ্ছে, আপনার খাতায় শুরু করে লিখবেন। ফসল বলতে বোঝায় ধান, পাট। এই লোক বিক্রি করছে, পাট বিক্রি করছে, 1 মনের দাম ছিল হলো প্রতি মন 1000 টাকা ধরে 400 মন বিক্রি করছে। লিখব পাট বিক্রয়। পাট বিক্রয় করছে হলো 1000 টাকা কইরা 400 মন, অর্থাৎ 4 লক্ষ টাকার পাট বিক্রি করছে। এরপরে দেওয়া আছে ধান বিক্রয়। ধান বিক্রি করছে 800 টাকা করে 500 মন, অর্থাৎ 4 লাখ টাকা। আবার পরে উনি বিক্রি করছে হলো ধান আর পাট আর ধান বিক্রি করার পরে 3 নাম্বার আসে কৃষি ইজারা এখানে আসবে না, এটা আমি গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। এরপরে আসবে হলো
আখ বিক্রয়, ফসল বলতে যেগুলো মাঠে হয়, আখ বিক্রয় হলো আপনার 1.5 লাখ সরাসরি দেওয়া আছে। ফসলের মধ্যে কী পড়বে? ধান, পাট, গম, আখ, যেগুলো চাষাবাদ করতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, এগুলা। তাহলে মোটমাট 9,50,000 টাকা এই ঘরে। ফাইনাল করে লিখবো 9,50,000 টাকা। এখন এই ফসল বিক্রয় যে কাহিনী শেষ, এখানে তো আর কিছু আর কোনো আয় নাই তার। এখন ইজারাটা লিখবো আলাদা। ইজারা করতে তো আপনার সার দিতে হয় নাই, চাষাবাদ দিতে হয় নাই। ইজারা মানে কি? আরেকজনকে ভাড়া দিয়েছেন জমিটা, সেই লোক কাজ করছে, কাজ করে কিছু টাকা আপনাকে দিছে। কত টাকা দিছে? 70,000। তো এখানে লিখবেন ইজারা হতে আয় 70,000। এই লোকের টোটাল আয় হয়ে গেল 1,10,20,000 টাকা। তো সবগুলো আয়, মোট আয় হলো 10,20,000 টাকা। যেহেতু এই জায়গায় জায়গা নাই, আমি এই পাশ দিয়ে আবার আরেকটা ছক করে করতেছি। হ্যাঁ, ছোটো করে লিখতে হবে, যেমন বোর্ড ছোট অনেক। এখন আমাদের সবগুলো আয় নেওয়ার পরে খরচগুলো দেখবো। এখানে খরচের জন্য লিখবো এখানে বাদ অনুমোদিত খরচ, বাদ অনুমোদনযোগ্য খরচ। যোগ্য ব্যয় বা খরচ। এখন যারা আপনার আগের 2টা খাতের অঙ্ক আমার কাছে ক্লাস করছেন, তারা কিন্তু এইভাবেই আমরা সবগুলো আয় যোগ করতাম, অনুমোদনযোগ্য খরচ বাদ দিতাম। এখন ফার্স্টে লেখা আছে, যেটা লেখা থাকুক না কেন, আমরা ফার্স্টে মুখস্থ একটা লেখা লিখবো, উৎপাদন খরচ। উৎপাদন খরচ হলো এই যে ফসলের টাকাটা, ফসলের টাকার 60% মুখস্থ, 60%। ফসলের 60% আসে 5,70,000 টাকা। এরপর এখন যাই আমরা ডাকে। ভূমি রাজস্ব কর, ভূমির কর, যে কোনো কর আসবে, আমার লেকচার সেটা আছে 30,000 টাকা। তাহলে ভূমি রাজস্ব আসবে, ভূমি রাজস্ব 30,000 টাকা সরাসরি আসবে। এরপর আছে ইউনিয়ন পরিষদের কর, আমি বলছি যে কোনো কর আসবে, ইউনিয়ন পরিষদের কর, ইউনিয়ন পরিষদের কর হচ্ছে 15,000 টাকা, এটাও সরাসরি আসবে। এরপরে যে কোনো বিমা বলছিলাম আসবে, আমার শিটে লেখা আছে শস্য বিমা, বিমা আছে 20,000 টাকা আসবে, যে কোনো বিমা, অগ্নি বিমা, শস্য বিমা, যা বিমা আছে সব আসবে। অবচয়, এটা বাজু অনুমোদনযোগ্য অবচয় আছে 15,000, অবচয় আসবে। সুদ, ঋণের সুদ, যে কোনো সুদেই আসবে। আমার শিটে যে 5-6টা আইটেম আছে, এই 5-6টা আইটেম বাদে অন্যগুলো আসবে না, মনে রাখবেন এটা। এখন এরপরে বলছে জনাব তালুকদারের একটি ওজনকারী যন্ত্র ছিল, যা তিনি 30,000 টাকা কেনা হয়েছিল, 30,000 টাকা কিনছিল আর কি। পরে হলো যন্ত্রটি বিকল হয়, উহা 18,000 টাকা বিক্রয় করা হয়। বিক্রয়ের সময় যন্ত্রটির অবলম্বিত মূল্য ছিল 23,000 টাকা। এখন ডিটেলস জিনিসটা আমি বুঝাই দিই। উনি 30,000 টাকা দিয়ে এই যন্ত্রটা কিনছে। কেনার পর
সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে সে 18,000 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। যখন সে বিক্রি করছে অবলোপিত মূল্য মানে হলো অবচয় বাদ দেওয়ার পরে দাম, যেমন আপনি মোবাইল কিনছেন 20,000 টাকা দিয়া, এখন 5,000 দিয়ে বিক্রি করছেন, কিন্তু কেন 5,000 দিয়ে বিক্রি করছেন? এখন দাম কমে গেছে। এটার কমতে কমতে কত হয়েছে? ব্যবহার করতে করতে কমতে কমতে অবচয় বাদ দেওয়ার পর হয়তো আপনার 6,000 টাকা দাম ছিল, কিন্তু 6,000 টাকাতে কেনার লোক পান নাই, আপনি 5,000 দিয়ে বেচছেন, তাহলে লস হলো আপনার 1,000 টাকা। তো এই লোকও 23,000 টাকা দামের জিনিস 30,000 টাকা দামের জিনিস ছিল, পরে এটা ব্যবহার করতে করতে দাম হয়েছে বাজারে 23,000, কিন্তু সে বেচছে কত দিয়ে? 18,000। 5,000 টাকা তার লস হয়ে গেছে। এই লসটা সরকার মাফ দিবে। যে কোনো যন্ত্রপাতি কিনলে লস যদি হয় তাহলে সেটা সরকার অনুমোদন দেয়। তো লিখব বাদ, এই বাদ তো লিখছি উপরে, শুধু লিখে দিব কৃষি যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি। কৃষি যন্ত্র বিক্রয়জনিত ক্ষতি, বিক্রয়জনিত ক্ষতি। আমার তো জায়গা নাই, নিচেও জায়গা শেষ হয়ে গেছে। কত হাজার টাকা হইল? 5,000। কীভাবে আসছে? 23,000 থেকে 18,000 বাদ দিছি, হয়েছে 5,000 টাকা। সবগুলো খরচ যোগ করলে আমার টাকা আসতেছে 6,68,500। 6,68,500 টাকা। আচ্ছা, এখন এই পর্যন্ত সবাই বুঝার কথা। আমি এখন এই অংশটা মুছে ফেলতেছি। হ্যাঁ, আর একটু অংশ বাকি আছে, তো এটা মুছে ফেলতেছি। মোট আয়টা আমি লিখবো এখানে। মোট আয় ছিল 10,20,000 টাকা। আর এই জায়গায় তো আমরা এই কাজগুলো করছি, করার পর মোট ব্যয় কত হলো? 68,500। বাদ দিলে তো আমার আর কি, এখান থেকে এটা বাদ দিলে আমাদের চলে আসতেছে 3,56,000 নাকি? হ্যাঁ, 3,51,500। এইটাতে আমার কিন্তু অঙ্ক শেষ ছিল। সবগুলো আয় থেকে সবগুলো ব্যয় বাদ দিয়ে দিলাম, অঙ্ক এখানে শেষ হয়ে যেত। এখন তারা কি বলছে একটু দেখি। উৎপাদন সংক্রান্ত হিসাব বই তলব করা হলে তালুকদার সাহেব যথাযথ হিসাব প্রদর্শন করতে ব্যর্থ হন। তবে তিনি উৎপাদন খরচ 3 লাখ টাকা হয়েছে বলে দাবি করেন। আচ্ছা, এখানে আমি দুইটা কথা বলে দিই। এরকম যদি হিসাবের বই দেখাইতে বলে এবং হিসাবের বই সে দেখাতে না পারে, সেই জন্যই আমি 60% ধরছি এখানে। হিসাবের বই দেখাতে পারলে কি হবে সেটা আমাদের 3 নাম্বার ক্লাসে করব, যেটা প্রাইভেট গ্রুপে হবে। যে ক্লাসটা, লাস্ট ক্লাসটা আমাদের লেকচার শিটের 4 নাম্বার অঙ্ক, ওই অঙ্কে দেখাবো যে হিসাবের বই দেখাতে পারে তাহলে কি। হিসাবের বই দেখাতে না পারলে 60%। কারণ কি, বাংলাদেশের 90% কৃষকরাই এইসব হিসাব নিকাশ বুঝবে না, যে কয় টাকা জমিতে টাকা লাগছে না লাগছে এগুলো বুঝবে না। এই জন্য সরকার তাদের জন্য কি দিছে, ফসল থেকে যে টাকা আয় হয় তার 60% মুখস্থ করে বসায় দিব। কারণ এই যে এই লোক দাবি করতেছে মাত্র 3 লাখ, কিন্তু সে কিন্তু সরকারের কাছে পাইতেছে কত? 5,30,000। এখন যদি 3 লাখ এখানে বসাই তাহলে কৃষকের কিন্তু একটা লস হয়ে যাবে, খরচ তার কম দেখানো হয়ে যাবে। তো এই লোক দাবি করছে 3 লাখ, কিন্তু সে সরকারের কাছে সুবিধা পাচ্ছে কত? 5,70,000। এই জন্য সরকার নিয়ম দিছে যে উৎপাদন ব্যয় যদি হিসাব টিসাব কেউ না দেখাতে পারে 60% সরাসরি দেখায় দিব। আচ্ছা, এখন কৃষক, এই লোক ছিল কৃষক, কারণ তার কোনো চা বাগানও ছিল না, অন্য জায়গায় ছিল না। ধান গম এগুলো বেচছে, আর আখ বিক্রি করছে, ইজারা থেকে পাইছে। সে হলো প্রকৃত কৃষক। কৃষকের জন্য সরকার আরও সুবিধা দিচ্ছে, কারণ কৃষক বাঁচলেই সরকার বাঁচবে। বাদ অকর ধার্য। অকর ধার্য 2 লক্ষ টাকা। এটা মুখস্থ নিয়ম। 2 লাখ টাকা বাদ দিতে হবে। 1,00,000
51,500। যোগ বিয়োগগুলো আপনি একটু দেখে নিন, ভুল হইতে পারে। কৃষি খাতে মোটায় বেরিয়ে আসলো, কৃষি খাতে মোট আয়। এই 2 লক্ষ টাকার বিষয়টা একটু বুঝাই দিই। আগের ক্লাস যারা করছেন 2টা অঙ্ক করাইছি, ওইখানে কিন্তু 2 লক্ষ ছিল না, কারণ ওইখানে চা বাগান ছিল। চা বাগান রাবার বাগান যদি থাকে তাহলে এই 2 লাখ টাকা বাদ দেওয়া যাবে না। যদি চা বাগান রাবার বাগান না থাকে সেক্ষেত্রে এই 2 লাখ টাকা বাদ দেওয়া যাবে, কারণ কৃষকদের চা বাগান রাবার বাগান যারা আছে এরা হলো কৃষক না, এরা ব্যবসায়ী, এদেরকে সরকার এই 2 লাখ টাকা মাফ দিবে না। তাহলে অঙ্ক করার শেষে আমাদের এই পর্যন্ত অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু চা রাবার বা অন্যান্য খাতে তার আয় নাই বলে আমরা 2 লাখ টাকা মাফ দিছি, বাদ অকরধার্য 2 লাখ টাকা। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে শেয়ার করবেন। আর নেক্সট ক্লাস প্রাইভেট গ্রুপে হবে। যারা করতে চান মাত্র 100 টাকা পেমেন্ট দিয়ে প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।